বন্ধুরা, আজকে রান্নাটা শুরু করলাম দুধ জাল দিয়ে দেখানো দিয়ে। আমি এখানে দু রকম দুধ নিয়েছি। একটা হচ্ছে আমুলের, আর একটা হচ্ছে মেট্রো। দু প্যাকেট মানে 1 লিটার 500 করে। এবার আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব, নিয়ে এটা আমি ছানা কাটাবো। আজকের বন্ধুরা একটু মিষ্টি বানাবো, তার জন্যই দুধ জাল দিচ্ছি। হঠাৎ মেয়ে এবং বড়মশাই দুজনে মিলে বলছে, মা আজকে একটু মিষ্টি বানাবে। বলছি কী মিষ্টি খাবি? বলছে বানাও না কি একটু। এখন আপাতত দুধটা জাল দিয়ে ছানাটা বের করি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি কি মিষ্টি বানাবো। চলুন সাথে থাকুন। এবার আমি আস্তে আস্তে করে এই যে আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটবো। ভিনিগার আর জল একটু একসাথে, শুধু তো ভিনিগার দেওয়া যায় না, তার সাথে একটু জলও মিশিয়ে করতে হবে। এই যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করব না, একদম কমিয়ে দিয়েছি। এই দেখো অলরেডি ছানা কাটতে শুরু করে দিয়েছে। বাদ বাকিটা আমি একদম দিয়ে দিলাম। দেখেছো? এই দেখো ছানা আমার কেটে গেছে। চলো, ছানা আমার কাটা হয়ে গেছে। এবারে আমি এই দেখো এবার আমি ঢেলে নিচ্ছি। চলো ঢেলে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা এই যে ছানাটা বেশি ম্যাশ করব না, এই যে এরকমই থাকবে। এর মধ্যে দেব হচ্ছে সামান্য একটু ময়দা, আর দেব অল্প একটু চিনি। আমি সন্দেশ বানাবো। হয়ে গেছে আমার এটা। এর মধ্যে আমি একটু লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এবার একটু দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে গুঁড়ো দুধ। দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে দেবো। এবার ফ্লেভারটা একটু ভালো আনার জন্য এর মধ্যে দেবো একটুখানি আমি এলাচ গুঁড়ো করা। তারপরে দেবো হচ্ছে আমি এর মধ্যে চিনি। যে যেমন মিষ্টি খাবেন সেরকম দেবেন। এই যে আমি এরকম হাত মুঠো 3 মুঠো চিনি দিলাম অল্প অল্প। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি দিলাম বন্ধুরা। এইবার এই যে ছানাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম একদম লো ফ্লেমে কিন্তু করতে হবে, নাহলে একদম তলাটা লেগে যাবে। যে কালাকার যে সন্দেশগুলো হয় এরকমই করব।
যদি দরকার হয় আর একটু লিকুইড দুধ আমার জাল দেওয়া আছে, আমি অ্যাড করছি। তা বড় আর মেয়ে দুজনেই বলছে একটু সন্দেশ বানাবে। আমি তো ধর পারবো না, দোকান থেকে নিয়ে আসো। বলে দোকানে তো কিনতে গেলে একটা তোমার 10 টাকা করে। হ্যাঁ, দোকান ফোনটা অফ হয়ে গেছিলো, লাইটটা বুঝছি না, খুব ডিস্টার্ব করে। তার দোকান থেকে কিনতে গেলে তো একটা 10 টাকা করে, তাহলে কি করে হবে? ঠিক আছে, আর বাড়িতে করলে তো দুটো দুটো তো অন্তত খাওয়া যাবে। ঠিক আছে, কষ্ট হলেও করে দেব। তাই ওদের আবদারে আজকের এইটা বানাচ্ছি। কি বানাবো বললাম না, ঠিক করিনি এখন, তাহলে আমি এটাই বানাই। আর এইগুলো দেখছেন না, এগুলো কিন্তু ওই যে গোলমরিচ, এই গোলমরিচ বলতে সরি, দুধ এলাচের এটা, যে যেরকম আমি এলাচের ফ্লেভারটা ভালোবাসি, তাই এর মধ্যে যদি আপনারা গোলাপ জল দিতে চান, গোলাপ জলের ফ্লেভার ভালোবাসেন, গোলাপ জল দেবেন। একদম এরকম একদম কলকিতে একদম উঠে আসবে, তখন ভাববো একদম হয়ে গেছে। যখন আর অনবরত এরকম করে 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 নাড়িয়ে যেতে হবে। চলুন এভাবে নাড়াতে থাকি কিছুক্ষণ, তারপর দেখাচ্ছি আপনাকে। এই যে বন্ধুরা, একদম হয়ে গেছে আমার। এবার এই যে থালায় ঢালার পালা। এই যে এবার থালায় একদম হয়ে গেছে, এবার থালায় ঢালার পালা। চলুন এবার থালায় ঢালি। এই যে বন্ধুরা, এবার ঢালছি এই প্লেটটাতে। এবার একটু তাতে ঢেলে এরকম করে একটু সেট করে নেব। এবার আমি এটা এই 1-2 ঘন্টা একটু রেস্টে দেবো, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। চলুন সাথে থাকুন। বন্ধুরা দেখো কি সুন্দর এবার সেট হয়ে গেছে। এবার আমি কাটছি, দেখো দেখো যেহেতু আমরা ঘরে খাবো, বেশি বড় বড় পিস করবো না। এই যে এই দেখো মিডিয়াম পিস করছি। দেখো এই যে এই দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো জিনিসটা। চলো আজকের এই কালাকাঁদ সন্দেশ দিই এই ছানার এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন হয়েছে, আর কোনো কিছু যদি ভুল হয় তাও তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর একটা কথা বন্ধুরা, আমি দেখছি একজন কমেন্টে লিখেছে এই তো তোমার 250 হয়ে গেল। 250 হয়নি বন্ধুরা, 249 হয়েছে, বুঝেছ? 250 হয়নি এখনো, 249। এরকমভাবে করো না, এই তো হয়ে গেল, এই তো এই হলো, হয়নি গো বন্ধুরা। হবে 249, 249। এখনও 250 করতে পারিনি, জানি না। তোমরা যদি সাথে থাকো হয়তো এগিয়ে যেতে পারবো আগামী দিনে। চলো।
আর কথা বাড়াবো না, চলো এখানে ভিডিওটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন এখানেই বিদায় নিলাম।